রাইটার্স বিল্ডিংয়ের অন্দরমহলের পার্ট 3 এর আজকের এই ভিডিওতে চলো তোমাদের এর আরও কিছু জায়গা ঘুরে দেখাই। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি এর করিডোর দিয়ে হেঁটে এই বিল্ডিংয়ের আরেকটা প্রান্তে পৌঁছালাম, আর এটাকে তোমরা একটা ছোট ছাদ বলতেই পারো। তো চলো দেখে আসি। এখন যেখানে এই বিল্ডিংটা রয়েছে সেখানে আগে ছিল সেন্ট্রাল চার্চ। 16 শতকের প্রথমে তৈরি হয়েছিল এই গির্জা, কলকাতায় ব্রিটিশদের তৈরি প্রথম উপাসনা স্থল। কিন্তু 2 দশকের বেশি স্থায়ী হয়নি তার অস্তিত্ব। রক্ষণাবেক্ষণের অভাব, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সেটা ভেঙে পড়তে থাকে। শেষে পরিত্যক্ত এই গির্জার চারপাশের জমিটাই নির্ধারিত হয় রাইটার্স বিল্ডিংয়ের জন্য। এটা হচ্ছে রেলের হেড অফিস, স্টেশন রেলওয়ে। ব্লগ বানাচ্ছিস না? হ্যাঁ, ওই জন্য ভিডিও করছি। পুরানো ফোর্ট উইলিয়ামের কাছে 1777 থেকে 1780-র মধ্যে তৈরি হলো এই ভবন। কাজের তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। ইডেন গার্ডেন, লাল দিঘিটা ইডেন গার্ডেনের পাশে আছে রাজভবন। ওই দিঘিটা ওই ভাব দিয়ে দেখা যাচ্ছে। এই নতুন ভবন এবং তার আশেপাশের এলাকাকে স্থপতির নামে বলা হতো লায়ন্স রেঞ্জ। এর পরে অবশ্য সেই নাম পরিবর্তন হয়ে গিয়েছে। আর তোমরা কি জানো, এই রাইটার্স বিল্ডিংয়ে কিছুকাল কলেজও চলেছিল, আর বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদের পাশাপাশি এখানে পড়াতে আসতেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টে বাকি গল্প তোমাদের সাথে শেয়ার করব।